আলিপুরদুয়ারের জলদাপাড়া অভয়ারণ্য 216.51 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে এই অভয়ারণ্যে তৃণভোজী হাতি, একশৃঙ্গ গন্ডার, বাইসন, সম্বর, চিতল হরিণ, মায়া হরিণ, বুনো শুয়োর ছাড়াও রয়েছে চিতাবাঘ, চাইনিজ বার্জার, জংলি কুকুরের মতো মাংসাশী হিংস্র প্রাণী। জঙ্গলে খাদ্য শৃঙ্খল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ অভয়ারণ্য কর্তৃপক্ষের। তৃণভোজী প্রাণীদের জন্য বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করা হয়েছে। এই কাজের জন্য 4 ব্লকের 8 গ্রাম পঞ্চায়েতের 1,05,000 কর্মদিবস তৈরি করা হয়েছে। যাদের কাজে লাগানো হয়েছে তাদের 70% মহিলা। এই যে নার্সারির থেকে তুলে এখন ফরেস্টে কাটতেছি, যখন এটা হয়ে উঠবে তখন জীবজন্তুর হাতি, গন্ডার এগুলো খাবে। এটার জন্য আর সরকার থেকে এই কাজটা পাইছি, এই পাওয়াতে আমরা অনেক ধন্যবাদ। আমাদের সংসার। এই কাজ শুরু হয় জানুয়ারিতে। অভয়ারণ্য কর্তৃপক্ষের দাবি, এই ঘাস চাষের ফলে একদিকে যেমন খাদ্য শৃঙ্খল স্বাভাবিক থাকবে, অন্যদিকে এই ঘাস চাষের ফলে বনবস্তি এবং গ্রামবাসী মহিলাদের স্বনির্ভর করা সম্ভব হবে। বর্তমানে আগস্টে এখন আমাদের প্লান্টেশন প্রায় শেষের পথে। তো এই সম্পূর্ণ কাজটি করা হয়েছে এখানকার স্থানীয় বনবস্তির মানুষ এবং এছাড়াও বনবস্তি ছাড়াও যে অন্যান্য গ্রাম রয়েছে সেই গ্রামের স্থানীয় মানুষদের সাহায্যে করা হয়েছে। তো এর মাধ্যমে প্রায় 1,05,000 ম্যান্ডেজ জেনারেট করা হয়েছে আমাদের জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনে শুধুমাত্র বলা যায়। ভবিষ্যতে এই পরিকল্পনাটা আরও বেশি করে বাস্তবায়িত হোক, আরও বেশি অংশ নিয়ে সেখানে তৃণভূমির বিস্তার হোক, পাশাপাশি অন্যান্য বনভূমিতেও এই পরিকল্পনাটা যাতে ফলপ্রসূ হয় তার জন্য আবেদন করছি। চিন্টি, ধাধা, পুরন্ডি, মাধুয়া, মালসা, ভুট্টা ঘাসের মতো সব মিলিয়ে 12 প্রজাতির ঘাস চাষ করা হয়েছে এই অভয়ারণ্যে। আলিপুরদুয়ার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।